ভারত এক ঝটকায় পাকিস্তানকে ভেঙে আলাদা সিন্ধু দেশ তৈরির কাজ শুরু করে দিয়েছে, যাকে নিয়ে এই মুহূর্তে গোটা পাকিস্তানে প্যানিক শুরু হয়ে গেছে। পাকিস্তানের দখলে থাকা সিন্ধু প্রদেশে মারাত্মক প্রদর্শন চলছে, আর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু সিন্ধের সাধারণ মানুষ নিজেরাই আলাদা সিন্ধু দেশ তৈরির ডাক দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের মিডিয়া পাকিস্তানের অ্যাটাক নিয়ে তো ব্যস্ত আছে, কিন্তু আসল দিকে নজরই দিচ্ছে না যে কিভাবে প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের ওপর এমনভাবে স্ট্রাইক করেছে যে অলরেডি পাকিস্তান ভেতর থেকে ভাঙার কাজ শুরু হয়ে গেছে। কিভাবে? এই সবটাই হচ্ছে কেবলমাত্র একটা সিন্ধু নদীর জল আটকে দেওয়ার জন্য, যাকে নিয়ে রিপোর্টও পাবলিশ হচ্ছে যে কিভাবে পাকিস্তানের ভেতরে এখন তো কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। এই রিপোর্টটা দেখুন, এটা আজ সকালের খবর, যার মতে পাকিস্তানের সিন্ধু প্রভিন্সে ভয়ঙ্কর প্রদর্শন শুরু হয়ে গেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। পাকিস্তানের এই মিডিয়া দ্য ডনের খবর অনুযায়ী এই মুহূর্তেই আন্দোলন এতটা বড় আকার নিচ্ছে যে ধীরে ধীরে সিন্ধি লয়ার, বিরোধী পলিটিক্যাল পার্টি সকলেই কিন্তু একজোট হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ময়দানে নেমেছে। এবং মাত্র কয়েক ঘন্টা আগে পাকিস্তানের নিজস্ব খবর যে বহু চেষ্টার পরেও গোটা সিন্ধের মানুষ নিজেদের প্রদর্শন থামাতে রাজি হয়নি, বরং এটা আরও গতি পাচ্ছে। আর মজার ব্যাপার দেখো, এটা এমন জায়গায় পৌঁছে গেছে যাকে কাজে লাগিয়ে ভারত অ্যাকচুয়ালি এখানে পাকিস্তানের একটা টুকরো করে সিন্ধু দেশ তৈরির প্ল্যান করছে। আর এখানে যা কিছু হচ্ছে তাতে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি কোথাও না কোথাও ভারতের সাপোর্ট রয়েছে। এখন স্বাভাবিকভাবেই এইসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসবে যে আচমকায় একটা নদীর জন্য পাকিস্তান ভেঙে আলাদা দেশ তৈরি হবে, আর ভারতই বা কীভাবে এই পুরো প্ল্যানকে রেডি করছে। এটা জানার জন্য আপনাদের এই ম্যাপটা ভালোভাবে দেখতে হবে। এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে কাশ্মীর থেকে 6টা নদী তৈরি হয়ে পাকিস্তানের ভেতর গেছে। এগুলোই কিন্তু পাকিস্তানের লাইফ লাইন। এখন এই 6টা নদী পাঞ্জাব পার করে একসাথে মিলে যায় এবং নতুন সিন্ধু নদী নাম নিয়ে সিন্ধু প্রদেশের ভেতর দিয়ে বয়েছে। এখন এই সিন্ধু নদীর কারণেই কিন্তু গোটা সিন্ধু প্রভিন্স বেঁচে রয়েছে, এবং এই নদী থেকেই ওখানকার নাম সিন্ধু দেশ হয়েছে, যা ভারত স্পেসিফিক্যালি সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, যা আজ পুরোপুরি র্যাডিক্যালরা দখল করে নিয়েছে। যাই হোক, পাকিস্তান যেভাবে বালুচিস্তান দখল করে ওখানে ওদের সমস্ত ন্যাচারাল রিসোর্স লুট করেছে, কিন্তু বালুচদের না কোনো ডেভেলপমেন্ট হয়েছে, না রোড ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, আর না ওরা সামান্য বিদ্যুৎ, মেডিকেল সাহায্য পায়। সেম কাজ পাকিস্তান এদিকে সিন্ধু প্রভিন্সেও করেছে, যাকে নিয়ে বালুচদের মতন সিন্ধুরাও পাকিস্তান থেকে আলাদা হয়ে সিন্ধু দেশ তৈরির জন্য লড়ছে। এটা তার ম্যাপ এবং এর পতাকা। আর এই লড়াই কতটা মারাত্মক তার ধারণা পাওয়ার জন্য এই ভিডিওটা দেখুন। এটা খুব পুরনো ভিডিও নয়, এবছর জানুয়ারি মাসের ভিডিও, যেখানে ক্লিয়ারলি দেখতে পাবেন সিন্ধিরা ভারত আর ইসরায়েলের পতাকা নিয়ে সিন্ধু দেশ তৈরির জন্য গোটা সিন্ধু প্রভিন্সে আন্দোলন শুরু করেছে, যাকে নিয়ে তো প্রচুর রিপোর্টও সামনে এসেছিল যে কিভাবে পাকিস্তানের নাকের ডগায় এই মুহূর্তে ভারতের কাছে সাহায্য চাইছে এই সিন্ধু দেশ তৈরির জন্য। এখন একে তো এই মারাত্মক অবস্থা, তার মধ্যেই পাকিস্তান বিরাট বড় একটা ব্লান্ডার করে। পাকিস্তান কি করে? এই যে সিন্ধু নদী, যার ভরসায় গোটা সিন্ধু প্রভিন্স এখনও বেঁচে আছে, অন্তত খেতে পাচ্ছে, সেই সিন্ধু নদীর ওপর পাঞ্জাবে একটা ক্যানাল তৈরি শুরু হয়, যেখানে পাঞ্জাবি যারা মেনলি গোটা পাকিস্তানকে কন্ট্রোল করছে, ওরা চাইছে এই ক্যানাল বানিয়ে সিন্ধু নদীর সমস্ত জল পাঞ্জাবি মুসলিমরা ব্যবহার করবে। এতে ওরা কৃষিকাজ করবে এবং পাঞ্জাবের যে ওয়াটার ক্রাইসিস তৈরি হয়েছে তাকে কাউন্টার করবে। আর এতেই সমস্ত কিছু বিগড়ে যায়। এনাকে দেখুন, ইনি পাকিস্তানের করাচি ইউনিভার্সিটির প্রফেসর আর পাকিস্তানের একজন অথর। গত দুদিন আগেই এই রিপোর্টটা উনি সামনে আনে, যার মতে এই মুহূর্তে সিন্ধু আর পাঞ্জাবের মধ্যে একটা লড়াই শুরু হয়েছে, যাতে পাকিস্তান কিন্তু ভেঙে যেতে পারে। আর এটা কিন্তু পাকিস্তানেরই মিডিয়া, ভারতের রিপোর্ট নয়, আর লেখকও একজন পাকিস্তানি। এছাড়াও আতঙ্কবাদীদের মুখপাত্র আল জাজিরাও এটাকে নিয়ে রিপোর্ট সামনে এনেছে যে ওয়াটার শর্টেজ এই মুহূর্তে সিন্ধু দেশকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে পাঞ্জাব আর সিন্ধু এই দুই প্রভিন্সের মধ্যে কোনো একজন ভালোভাবে বাঁচবে আর আরেকজনকে বলিদান দিতেই হবে। তো অ্যাজ ইউজুয়াল পাকিস্তানের সরকার থেকে শুরু করে আর্মি সকলেই কিন্তু পাঞ্জাবি। ওরা সিন্ধিদের জন্য নিজেদের লোককে তো মরতে দেবেন।
যার ফলস্বরূপ এখন খবর আসছে এই মুহূর্তে ক্রাইসিস এতটাই চরমে পৌঁছে গেছে যে পাকিস্তানের সরকার পুরো নদীর জল পাঞ্জাবে ডাইভার্ট করাচ্ছে, যা পাকিস্তানের মিডিয়া নিজে রিপোর্ট করেছে। এবং সিন্ধু প্রভিন্স বলতে গেলে অনেকটাই শুকিয়ে যাবে। এতে না ওখানে চাষাবাদ হবে, না ওখানকার মানুষ সামান্য খাওয়ার জল পাবে। ফলে এটা সিন্ধিদের জন্য মরা বাঁচার লড়াই। এবং এটাকে নিয়ে সিন্ধের যে লোকাল নেতা তারা কি বলছে নিজের কানে শুনুন, যাতে এটা মনে না হয় যে আমি পাকিস্তানের বিরুদ্ধে এই মুহূর্তে এটাকে বাড়িয়ে চাড়িয়ে বলছি। निकालना चाह रहे उतना है नहीं सिंध में, सखर बराज के बाद है नहीं इतना पानी, तो ये नुकसान की बात नहीं है, ये मौत की बात है, ये मौत और जान की बात है। हम मर ही जाएंगे। इसमें ये नहीं है कि अच्छा ठीक है यहाँ तक पानी नहीं आएगा, इस केनाल में पानी नहीं आएगा, उस केनाल में पानी नहीं आएगा, नहीं, पूरा सजे सिंध तमाम तबाह। তো শুনলেন, এই ব্যক্তি পাকিস্তানের সরকারে রয়েছে, বিলাওয়াল ভুট্টোর ভাই সম্ভবত, যে রিসেন্টলি হুমকি দিয়েছে ভারতকে যে ভারত জল না দিলে রক্তগঙ্গা বইয়ে দেবে ওরা সিন্ধু নদীতে। তো তার ভাই বলছে যে এটা আমাদের মরা বাঁচার প্রশ্ন। পাকিস্তান এই জল আটকে দিলে এমন নয় যে নদীর জল কমে যাবে, এখানে সিন্ধুরা পুরোপুরি মরেই যাবে আর গোটা সিন্ধু প্রভিন্স পুরোপুরি শুকিয়ে যাবে। এমনকি 2 ঘন্টা আগেই এটাকে নিয়ে সিন্ধিদের আলাদা একটা ফোরাম রয়েছে, সিন্ধি কংগ্রেস, তারাও পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে যে পাকিস্তান আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা, এত কিছুর পরেও পাকিস্তানের সরকার বা পাঞ্জাব সিন্ধিদের কথা মানতে নারাজ। আর ওরা বলছে পাঞ্জাবের কাছে পুরো অধিকার আর ক্ষমতা রয়েছে এই জল ব্যবহার করা, আর ওরা এটা করবে। আর যখন পাকিস্তানের ভেতরে এই সমস্ত লড়াই চলছে দুটো প্রভিন্সের মধ্যে, এক্স্যাক্টলি সেম টাইমে প্রধানমন্ত্রী মোদি আমাদের এই ইন্দুস ওয়াটার ট্রিটিকে বন্ধ করে দেয়। এখন জাস্ট ভাবুন যে অলরেডি যখন ভারত থেকে পুরো জল যাচ্ছিল তখন পাকিস্তানের ভেতরে এত বড় ক্রাইসিস শুরু হয়। এখন ভারত বলছে যে পুরো জল আটকে দেবে। এবার আপনি ভাবতে পারছেন, যদি ভারত জল আটকে দেয়, চলুন আমি ধরে নিচ্ছি যে পুরোটা না, অন্ততপক্ষে অর্ধেক জলও যদি আটকে দেয়, তখনও কিন্তু পাকিস্তানের পাঞ্জাবে আরও মারাত্মক ক্রাইসিস তৈরি হবে। ওয়াটার শর্টেজ কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং ইভেনচুয়ালি আগে যদিও বা সিন্ধু প্রভিন্সকে কিছুটা জল দিত, এখন চাইলে তো সেটাও পারবে না। এমনটা করলেও পাকিস্তানের আর্মি, সরকার, এদের যে পুরো পপুলেশন যারা পাঞ্জাবে রয়েছে তারা মারা পড়বে। তো স্বাভাবিকভাবেই ভারতের কারণে এখন পাকিস্তানের পাঞ্জাব আর সিন্ধের মধ্যে কোনো একটা প্রভিন্স বাঁচতে পারবে, যেটা মেবি পাঞ্জাব। আর এটাকে নিয়েই পাকিস্তানের সরকারের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। পিপলস পার্টি যারা গঠবন্ধনের সরকার চালাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে, তারাও সিন্ধে, তো ওরাও ওপেনলি পাঞ্জাবের সরকারের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এখন পাকিস্তানের কাছে আর তেমন কোনো রাস্তা বেছে নেই। এই জন্যই কিন্তু আমাদের এই বিল্লো রানী ভুট্টা গতকাল ভারতকে হুমকি দিয়েছে যে ভারত জল না দিলে রক্ত বইবে। হ্যাঁ, এটা আমি মানছি, এটা সত্যি, রক্ত তো বইবে, কিন্তু এটা ভারতীয়দের নয়, পাকিস্তানের পাঞ্জাবি আর সিন্ধিদের নিজেরাই নিজেদের মধ্যে মারকাট করে মরবে। ফলে আলাদা সিন্ধুতে যেটার প্রোটেস্ট চলছিল, এখন এই ওয়াটার ক্রাইসিস তাকে মারাত্মক রূপ দেবে এবং সাধারণ যারা হয়তো সিন্ধু দেশের পক্ষে ছিলও না, তারাও এখন বাঁচার জন্য সিন্ধু দেশকে সাপোর্ট দেবে। আর এই লড়াই আরেকটু কেচিয়ে দেওয়ার জন্য ভারত নিজেদের ফান্ড, ইন্টেলিজেন্স এজেন্সির ব্যবহার অবশ্যই করবে। তো বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী এমনি এমনি বলেনি যে এবার যা হবে তা কেউ কল্পনাও করতে পারছেন। এখনও মিলিটারি অ্যাটাক শুরুই হয়নি, এগুলো কিন্তু ইনডাইরেক্ট অ্যাটাক। তাতেই পাকিস্তানের অবস্থা শেষ। আমি জানি না মিলিটারি অ্যাটাকের পর কী হবে।